উসিলা ব্যতীত কোন মানুষের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর আব্বাসের মধ্যে বলেছে, মান আতা লুকমাতান ওয়াহিদাতান লিকুল্লি তারিকি সালাত কাফা আল্লাহু আদামা বাইয়িহি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, আল্লাহ পাক বললেন, হে আদম কিয়া নজর আতা হয় আরশে পার পারি। আরশের দিকে যখন তাকালেন, দেখতে পেলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা দেখে আরশ কে ইয়া বারে খোদা ये कौन नाम को है। आदम আলাইহিস সালাম মহান তাবারক তাআলা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়া आदम আলাইহিস সালামকে বললেন, मेरे হাবিব মাহবুব का मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। आदम আলাইহিস সালামকে যখন বেহেশত থেকে যখন দুনিয়ার জমিনে পাঠাইলেন, ৩৫০ বছর কান্নাকাটি করার পর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, হে আদম, আমি তোমার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করব না যতক্ষণ পর্যন্ত মান আতা লুকমাতান ওয়াহিদাতান লিকুল্লি তারিকি সালাত কাফা আল্লাহু আদামা আলা বাইয়িহি, যতক্ষণ পর্যন্ত কোন মানুষের উসিলা না হইবা। আদম আলাইহিস সালাম বললেন, ইয়া বারে খোদা, আমি তো প্রথম মানুষ, হয় আমার একবার মানুষ আছে কি? আল্লাহ পাক বললেন, আমি তোমাকে বেহেশতের মধ্যে বসবাস করতে দিয়েছিলাম। প্রতিটি দরজায়, হুদ্দের প্রতিটি সংকেতে, ফেরেশতাদের প্রতিটি চোখের মণিতে আমি আমার বন্ধুর নাম মোবারক লেখা কি তোমার দেখনি? আদম আলাইহিস সালাম বললেন, ইয়া বারে খোদা। তখন আদম আলাইহিস সালাম সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উসিলায় তিনি দোয়া আল্লাহ পাকের দরবারে যখন আরজ করলেন, আল্লাহ পাক সাথে সাথে তার দোয়াটা কবুল করলেন। এই জন্য আল্লাহ পাক আমাদের মাঝে কোরআন দিয়েছে। আল্লাহ পাক বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল উসিলা। উসিলা অন্বেষণ করতে বলেছে, উসিলা তালাশ করতে বলেছে। উসিলা শব্দের অনেক উপকরণ আছে, অনেক ব্যাখ্যা আছে।